আমাদের একটা চেষ্টা কমার্শিয়াল সিনেমাকে আবার ফিরিয়ে নিয়ে আসা এবং আপনাদেরকে সেই আনন্দটা উপভোগ করতে আরেকটা সুযোগ করে দেওয়ার। এবার জুবিন গার্গকে কটূক্ত ভাষায় গালিগালাজ করলেন কলকাতার জনপ্রিয় ছোট্ট অভিনেত্রী নুসরাত ফারিহা। জুবিন গার্গকে গালি দিতে যে ভাষা ইউজ করেছেন সে ভাষা অভিনেত্রীর মুখে কখনো মানায়নি, এমন মন্তব্য জুবিন ভক্তের। বাজে ভাষায় গালিগালাজ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পীকে। কি কারণে গালিগালাজ করলেন অনেকেই শুনতে চান। অনেকেই মন্তব্য করেছেন এমন বাজে ভাষায় কেউই গালি কখনো দেননি জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে। এই প্রথম দিয়েছেন ছোট্ট অভিনেত্রী নুসরাত ফারিহা। কেনই বা জুবিন গার্গকে দেখতে পারেননি, কেনই বা সহ্য করতে পারেন না, কেনই বা বাজে ভাষায় গালিগালাজ করলেন জুবিন গার্গকে? সকল প্রশ্নের উত্তর খুঁজছেন জুবিন ভক্তরা। তবে সে প্রশ্নের উত্তর কখনোই দিচ্ছেন না নুসরাত ফারিহা। অনেকেরই মন্তব্য ছিল একবার জেলেও গিয়েছিলেন নুসরাত ফারিহা। লাগামহীনভাবে মানুষকে গালিগালাজ করেন, এমনকি মানুষকে গালিগালাজ করতে কখনোই দ্বিধাবোধ করতেন না। তাই তো একবার জেলে গিয়েছেন, তবে শিক্ষা হননি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিহা। আর কখনো হবেনও না। জুবিন গার্গকে নতুন করে গালিগালাজ করেছেন কটূক্ত ভাষায়। যে গালি সত্যি জুবিন গার্গের জন্য খুবই দুঃখজনক। একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এমনকি ভালো মনের মানুষকে গালিগালাজ করেছেন নুসরাত ফারিহা। কি এমন গালিগালাজ করেছিলেন শুনতে চান? কেনই বা গালিগালাজ করেছিলেন? জুবিন গার্গের সঙ্গে কখনোই কাজ করেননি। জুবিন গার্গ যখন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন তখন জুবিন গার্গের কণ্ঠে তাল মিলিয়েছিলেন। এমনকি ছোট্ট বয়সে জুবিন গার্গের গান শুনেই বড় হয়েছেন এই মেয়েটি। এই মেয়েটি কেনই বা জুবিন গার্গকে গালিগালাজ করলেন? জুবিন গার্গ সম্পর্কে তেমন কিছু জানেন না। এমনকি যে কটূক্ত ভাষা ইউজ করেছেন, জুবিন গার্গ নিজের মায়ের কাছ থেকেও এরকম ভাষা কখনোই শুনেননি। কি এমন ভাষা বলেছিলেন নুসরাত ফারিহা? অভিনেত্রী নুসরত শুধুমাত্র জুবিন গার্গের জন্যই হতে পেরেছিলেন জনপ্রিয় অভিনেত্রী, এমন মন্তব্য বেশ কয়েকদিন আগেও প্রকাশ করেছিলেন, এমনটাও জানা যায়। যদিও করেননি, অনেকেই মন্তব্য করেছিলেন। তবে এবার জুবিন গার্গকে সাক্ষাৎ কটূক্ত ভাষায় গালিগালাজ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন জুবিন গার্গকে বলেছেন প্রতারক, এমনকি সিটারও বলেছেন। অনেকেই ইতিমধ্যেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন জুবিন গার্গ তাহলে সত্যিকারের সিটার ছিল কিনা। এমনটা জানা যায় জুবিন গার্গ কখনোই সিটার ছিলেন না। জুবিন গার্গের মতো ভালো মনের মানুষ একটাও ছিল না বাংলা ইন্ডাস্ট্রিতে। যেই মানুষটির কণ্ঠে ছিল মধু, এমনকি রূপ চেহারায় ছিল এক অসীমত্ব, এমনকি মন ছিল ফুলের মতো পবিত্র। নিরহংকার ছিলেন জুবিন গার্গ। সকলকে ভালো ভাবতেন, প্রত্যেকটি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতেন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তবে নিজের শেষ যাত্রায় উপস্থিত হতে দেখেননি জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদেরকে। জুবিন গার্গ যদিও দেখেননি, জুবিন ভক্তরা দেখেছেন। অনেকেই ইতিমধ্যে খেপে গিয়েছেন জনপ্রিয় সুপারস্টার দেবজিতের ওপর। কেনই বা দেখতে আসেননি জুবিন গার্গকে? জুবিন গার্গের জন্য জনপ্রিয় অভিনেতা হতে পেরেছিলেন যারা, তারা কখনোই জুবিন গার্গের শেষ যাত্রায় আসেননি। এমনকি জুবিন গার্গের ভালো তারা চান না, এমন মন্তব্য জুবিন ভক্তের। তবে নুসরাত ফারিহা জুবিন গার্গকে নিয়ে তেমন কিছু বলেননি বলে জানা যায়। যদিও বলেছেন, অনেকেই বলছেন বলেননি। কি এমন বলেছিলেন জানলে কমেন্টে জানাবেন। তবে নুসরাত ফারিহা সত্যি সত্যি জুবিন গার্গের নামে তেমন কিছু বলেননি। জুবিন গার্গ ভালো ছিল এটাই বলেছেন। এমনকি জুবিন গার্গকে বলা অসম্ভব এমনটাও মন্তব্য করেছেন। একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে ভুলে থাকা মোটেও সম্ভব ছিল না জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিহার।